হচ্ছে আমাদের মানকচু পাতা দিয়ে চিংড়ির একটা রেসিপি হবে। দেখো কচু পাতাটা কি সুন্দর, এখানে এটাও পাওয়া যায় না, তো এটা দিয়ে আজকে একটা রেসিপি করব, তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখাবো আজকে তোমাদের। ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে, এরপরে একটু নুন আর লেবু দিয়ে একটু ভাপিয়ে নেওয়া হবে যাতে কিনা গলাটা না ধরে, সেই কারণে দেখো ছোট ছোট করে কেটে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি, নারকেল বাটা সর্ষে পোস্ত বাটা দিয়ে কিন্তু করা হবে চিংড়ি মাছ দিয়ে। ভাপানো হবে, জল দেওয়া হয়েছে, এবার একটু নুন আর লেবুর রস দিয়ে এটাকে ভাপানো হবে। কচু পাতা কিন্তু আমার খুব ফেভারিট, মানে অনেক দিন পরে এটা পেয়েছি। মানে এখানে তো পাওয়া যায় না, এসব জিনিস একদমই পাওয়া যায় না, কচুর যে কোনো জিনিস এখানে পাওয়া যায় না, তো পেয়ে খুবই খুশি। দেখিয়ে নিই, শুকনো ড্রাই নারকেল এখানে রয়েছে, এখানে রয়েছে পোস্ত আর হচ্ছে সাদা সর্ষে, ঠিক আছে। এবার দেওয়া হচ্ছে হলুদ, হলুদটা দাও, হলুদ সামান্য হলুদ, আর এবার দেওয়া হবে কিন্তু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সেন্টটাই মানে দুর্ধর্ষ, আমরা বাঙালিরা খুবই পছন্দ করি, তো কাঁচা লঙ্কা কিন্তু মাস্ট। দেওয়া হলো কাঁচা লঙ্কা, এবার এটাকে কিন্তু পেস্ট করে নেব। চলো দেখাবো তোমাদের। এটা একদম মিহি পেস্ট হয়েছে, এবার এটা কিন্তু রান্নাতে ব্যবহার করব। পেস্টটা দেখো রেখে দিচ্ছি একটা বাটিতে, এবার দিলাম কচু পাতাটা ভাপিয়ে নিয়েছি, এবার তেলে দিয়েছি, দিয়ে এবার নুন লেবু দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। একটুখানি ভেজে নিয়েছি, এখন কিন্তু কড়াইতে হচ্ছে চিংড়ি ভাজা। এই যে এবার কিন্তু বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা পোস্ত নারকেল তারপরে সর্ষে দিয়ে বেটেছিলাম লঙ্কা দিয়ে, সেটা এখন দিয়ে দিচ্ছি। নাড়িয়ে ভালো করে মিক্স করে নেবো, খুব কিন্তু স্বাদ হয় এটা খেতে। এটা ভালো করে নাড়িয়ে একটুখানি কষিয়ে নেওয়া হচ্ছে, তেলটা যাতে বেরিয়ে যায়। শাকটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, পুরোটাই সর্ষের তেলে হচ্ছে, একদম কাচ্চি ঘানি যে সর্ষের তেল সেটাতে কিন্তু হচ্ছে। তো নামানোর আগে একটু সর্ষের তেল উপরে দিয়ে নেব। এখন এটা ভালো করে শাকটার সাথে কষবে, তারপরে পরিমাণ মতো নুন চিনি দিয়ে কিন্তু আর উপরে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি যে রেসিপিটা কেমন হলো। প্রায় হয়ে এসছে, উপরে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, নুন চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, রান্নাটা কিন্তু হয়ে এসছে। এবার একটুখানি মানে জিনিসটা টেনে বসে যাবে, আর দেখতে দেখো জাস্ট দারুণ হয়েছে। ফাইনাল ডিশটা দেখো, খেতে যা সুস্বাদু হয়েছে কি বলবো, দারুণ খেতে হয়েছে, তোমরা ট্রাই করে অবশ্যই দেখো।